দুধ বাইরে আছে? দুধ বাইরে তো ভালো হইতো। কদিন বাইরে দুধের কোন জল বাইরে আর দুধ নাই বাইরে। আচ্ছা আচ্ছা। কোন কাললে দেখছি দুধ বাইরে আছে না, না তো দুধ চেপো বানাইনি। হ্যাঁ কাললে হ্যাঁ। দুধ কোন বাইরে আছে না। আচ্ছা আচ্ছা। না তো রাগুদি গেলা দুধই আসছে চেপো বানাইনি। হ্যাঁ হ্যাঁ। আর কাললে দুধ কোন বাইরে আছে না। হুম হুম। না তো ততদিন দুধই আনি। হ্যাঁ, মানে দাঁড়াতে পারছে নাই। হ্যাঁ, কত কষ্ট জানা। উঠ উঠ উঠ। মানে ওইটার ওজনে। হ্যাঁ, ভারী হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল ভারী। প্রচণ্ড ভারী। আচ্ছা আচ্ছা। নমস্কার বন্ধুরা, আমি সুবোধ কুমার আপনাদের সকলকে অ্যানিমেলস কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমার ভিডিওর স্ক্রিনে তো দেখতেই পেলেন যে এই যে ছাগলটার পুরো আডার পোর্শনটা ফুলে গেছে, মানে সুয়েলিং হয়ে গেছে বন্ধুরা। এডিমেটাস ফর্ম অফ ম্যাস্টাইটিস, মানে এর যে ওলানটা পুরো ফুলে গেছে, ম্যাস্টাইটিস হয়ে গেছে বন্ধুরা। আর এর যে আডার পোর্শনটা পুরো জলে ভরে গেছে বন্ধুরা। আমি পুরো আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে যে আমি এই ছাগলটার কি কি ট্রিটমেন্ট করেছি, কি করেছি না, তা আমি আপনাদেরকে জানাবো। তো দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে টাচ করে দেখছি, প্রচণ্ড গরম ফিল হচ্ছিল বন্ধুরা। আর এর ভিতরে অনেক জল ভরে গেছে বন্ধুরা, আমি ফিল করে বুঝে গেলাম। আর এডিমেটাস ফর্ম তৈরি হয়ে গেছে বন্ধুরা, মানে কি আডার পোর্শনে প্রচুর পরিমাণে জল জমা হয়ে যাওয়া বন্ধুরা। তো এই মতো কন্ডিশন যদি হয় তাহলে আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন, বা কিভাবে যদি এই মতো কন্ডিশন হয় তাহলে ছাগলের আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন। তো দেখুন বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তাতে কি আরও কি বলবো, নিত্য নতুন আরও ভালো ভালো ইউনিক ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব। তো দেখুন বন্ধুরা, দেখুন আমি এর যে আডার পোর্শনটাতে আমি হাইপোডার্মিক 18 নম্বর নিডিল বন্ধুরা আমি দিয়ে দিয়েছি। আর প্রচুর ফোর্সফুলি ওয়াটার বের হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, পুরো জল বের হচ্ছে। আর ফ্রেন্ডস, প্রায় কি বলবো, প্রায় 1.5 থেকে 2 লিটার পর্যন্ত ফ্রেন্ডস জল বের হয়েছিল। আর পুরো জলটা আমি বের করে দিয়েছিলাম বন্ধুরা। তারপরে বন্ধুরা আমি ট্রিটমেন্ট করি, কি ট্রিটমেন্ট করি, তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। দেখানো হবে যে আমি কি ট্রিটমেন্ট করেছি সেটা। তো দেখুন পুরো জলে ভিজে গেছে, দেখুন। আর এখনও ফোর্সফুলি জল বের হচ্ছে। তো ফ্রেন্ড, এই মতো যদি ম্যাস্টাইটিস হয় এটাকে বলা হয় এডিমেটাস ম্যাস্টাইটিস, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয় বন্ধুরা। তো এটার কি ট্রিটমেন্ট করতে হবে, কি ট্রিটমেন্ট করব আমি, তো দেখুন, সঙ্গে থাকুন আমার পাশে। এখনও দেখুন প্রচুর জল বের হচ্ছে। তো আমি কি ইঞ্জেকশন করেছি বন্ধুরা সেটা আমি বলে দিচ্ছি। সিপিএম প্লাস বি কমপ্লেক্স করেছিলাম বন্ধুরা। অ্যান্টিবায়োটিক করেছিলাম 7 দিন, 7 দিন অ্যান্টিবায়োটিকে রেখেছিলাম বন্ধুরা। ইন্টারসেপ তেজো 562 mg আইভি করতাম বন্ধুরা। আর যেহেতু ছাগলটা গাভিন ছিল সেই জন্য আমি কোনো স্টেরয়েড ইউজ করিনি বন্ধুরা, আমি শুধু ম্যাগলুডাইন দিয়েছিলাম ব্যথা ফুলার জন্য। আর বন্ধুরা, আমি এর যে থনটা দেখতে পাচ্ছেন, তো এর যে ওলানটার ভিতরে বন্ধুরা আমি এই যে নিডিলটা, যে নিডিলের সাহায্যে, যে নিডিল দিয়ে জলটা ফোর্সফুলি বের হচ্ছে, পুরো জল বের হয়ে যাওয়ার পর বন্ধুরা আমি ডিসিআর ডাইক্রিস্টিসিন ইঞ্জেকশন বন্ধুরা গুলে নিয়ে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, পুরো ফুলাটা কমে গেছে, জল পুরো বের করে দিয়েছি বন্ধুরা। এরপরে আমি আইভি ইঞ্জেকশনটা করব। তো ফ্রেন্ডস, দেখতে থাকুন, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর দেখুন আমি ইন্টারসেপ তেজো 562 mg, অর্থাৎ বন্ধুরা সেপ্ট্রিয়াক্সোন তেজোবেক্টাম 562 mg আমি এই ছাগলটাকে আইভি ইঞ্জেকশন করব বন্ধুরা। এখানে আইভি ইঞ্জেকশন করাটা বন্ধুরা খুবই জরুরি, কারণ এর খুব ইনফেকশন হয়ে গেছে, এডিমেটাস ফর্ম তৈরি হয়ে গেছে। আর যেহেতু গাভিন ছিল সেই জন্য আমি কোনো স্টেরয়েড ইউজ করিনি, এই ইঞ্জেকশনগুলোই দিয়েছিলাম বন্ধুরা। প্লাস আমি ওই ডিসিআর যেটা লোকালি দিয়েছিলাম বন্ধুরা, ওই এডিমেটাস ফর্ম অফ ম্যাস্টাইটিস হয়ে গেছে সেই ওলানটাতে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা লোকালি।
তো দেখুন কিভাবে আইভি ইঞ্জেকশন করতে হয় বন্ধুরা। তো দেখুন পুরো ভিডিওটা দেখুন কিভাবে আইভি ইঞ্জেকশন করতে হয়। দেখুন আমি জুগুলার ভেন বেছে নিচ্ছি, আর এই জুগুলার ভেন প্রমিনেন্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি চেক করে নিচ্ছি, ফিল করে নিচ্ছি, আর দেখুন আমি দিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয়। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই দেখুন দিয়ে দিচ্ছি, এই শিরার মধ্যে ঢুকে গেছে বন্ধুরা। তো দেখুন পুরো ঢুকে গেছে। তো ছাগলটা খুব ছটফট করছিল, সেজন্য আমি ছাগলটিকে ধরার জন্য ডাকছি। তো দেখুন ফ্রেন্ডস, একজন চলে আসবে ছাগলটিকে ধরার জন্য। এই দেখুন ফ্রেন্ডস চলে এসেছে। আর দেখুন কি করতে হয় আইভি করতে গেলে। দেখুন ফ্রেন্ডস ব্লাড চলে আসলো। এবার দেখুন ফ্রেন্ডস, আইভি করতে গেলে ধীরে 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 জুগুলার ভেনের মাধ্যমে ধীরে ধীরে আইভি করতে হয় বন্ধুরা। দেখুন আমি একদম ধীরে ধীরে স্লো আইভি করছি বন্ধুরা, স্লো আইভি করতে হবে। আর দেখতে হবে যে ব্লাড আসছে কি না। আমি দেখুন ফ্রেন্ডস আবার টেনে নিচ্ছি, হ্যাঁ ব্লাড চলে আসছে, ওকে আছে। তো দিয়ে দিলাম বন্ধুরা। তো আমার আইভি দেওয়া হয়ে গেল। আর ইঞ্জেকশনগুলো তো বন্ধুরা আমি বলেই দিলাম, সেগুলোই করেছি। আর ম্যাস্টোডিন বলে নিয়ে বন্ধুরা এক ধরনের ওয়েন্টমেন্ট পাওয়া যায়, সেটা আমি দিয়ে দিয়েছি ওই আডার পোর্শনটাতে। তো এইভাবে 7 দিন করার পর ছাগলটা পুরো সুস্থ হয়ে গেছে ফ্রেন্ডস। তো দেখুন মোটামুটি এইভাবে আহ, মোটামুটি ঠিক হয়ে গেছে, ওষুধ লাগিয়ে দিয়েছি বন্ধুরা। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।